নতুন একটা ত্রিপুরা জবের আপডেটে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা নতুন ত্রিপুরা গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে আসলাম বন্ধুরা। আপনাদের জন্য একটা সুন্দর জবের আপডেট নিয়ে আসলাম। যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে তোমরা ত্রিপুরার গভর্নমেন্ট জব পাশাপাশি প্রাইভেট জবের আপডেট কিন্তু পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখেন, এখানে ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস থেকে অর্থাৎ আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে বলা হয়েছে বন্ধুরা দেখেন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু একটা এখানে নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা নার্স আছে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এখানে কিন্তু একটা তোমরা জব নিতে পারবে বন্ধুরা। দেখেন অ্যান ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট টু দ্য ফলোইং পোস্ট পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস 11th মান্থ, যেখানে উইথ ওয়ান ডে ব্রেক এট অ্যাডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটিস রয়েছে বন্ধুরা। দেখেন মডার্ন সাইকেট্রিক হসপিটাল নরসিংগড় আন্ডার NDDTC এইমস নিউ দিল্লি উইল বি হেল্ড ফ্রম 25/8/2025 থেকে 27/8/2025 10টাতে কিন্তু আপনাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস আপনাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু যেতে হবে। কোনো ধরনের কিন্তু ট্রাভেল অ্যালাউন্স এবং ডিএনএস অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে না যারা জবটা করতে চান বন্ধুরা। তারপরে দেখেন এখানে ডেট রয়েছে, ইম্পর্টেন্ট ডেট রয়েছে বন্ধুরা। কীভাবে করবেন, একটা ফর্মেট দেওয়া থাকবে, ফর্মেটটাকে আপনারা ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ সাথে নিয়ে যেতে হবে। তারপরে দেখেন সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস, আপনাদের যে সার্টিফিকেটগুলো আছে, যে ডকুমেন্টসগুলো আছে সবগুলার জেরক্স কপি করে সেগুলোকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। তারপরে দেখেন বন্ধুরা, দি অফিস অফ মডার্ন সাইকেট্রিক হসপিটাল নরসিংগড় ফ্রম 11/8/2025 থেকে 13/8/2025 ভিতরে কিন্তু আপনাদের এই পিরিয়ডের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইন, এই পিরিয়ডের মধ্যে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে দিতে হবে বন্ধুরা। দেখেন যেখানে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে, তারিখ হচ্ছে 11/8/2025, 13/8/2025 মধ্যে মনে রাখবেন। তারপরে দেখেন বন্ধুরা, এখানে যে পোস্টগুলো রয়েছে বন্ধুরা সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো। এখানে নার্সের জন্য পোস্ট রয়েছে বন্ধুরা। দেখেন ইউআর জন্য একটা, যেখানে 20,000 টাকা স্যালারি আপনারা পাবেন এবং সেখানে কিন্তু আপনারা ANM BSc নার্সে হলে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন এবং আপনাদের কিন্তু এজ 40 ইয়ার্স এজ অন 30 জুন 2025 পর্যন্ত যদি আপনাদের বয়স 40 বছর হয় আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এবং এজ রিল্যাক্সেশন কারা পাচ্ছেন দেখেন বন্ধুরা, এখানে ST SC এবং PH ক্যান্ডিডেটরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং নার্সের আরও একটা পোস্ট রয়েছে যেখানে STর জন্য একটা এবং 20,000 টাকা আপনারা স্যালারি পাবেন, যেখানে ANM এবং GNM বা BSc নার্সিংগুলো কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এবং কীভাবে করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবেন বন্ধুরা চাইলে, বা www.health.tripura.gov.in থেকেও করে নিতে পারবেন চাইলে। আর যদি করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপের মাধ্যমে জয়েন হয়ে আমাদের হোয়াটসঅ্যাপে SMS করবেন, আমরা আপনাকে হেল্প করব কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করবেন বন্ধুরা। তারপরে দেখেন বন্ধুরা, এখানে ইনস্ট্রাকশনগুলো আমি আপনাদের সাথে একটু আলোচনা করব, এখানে কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে বন্ধুরা। এবং ফরম্যাটটা দেখেন, আমি ফরম্যাটটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা ফরম্যাট দেওয়া আছে যেখানে আপনাদের এখানে একটা ছবি লাগাতে হবে। তারপর দেখেন টু দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট মডার্ন সাইকেট্রিক হসপিটাল নরসিংগড় ওয়েস্ট ত্রিপুরা বন্ধুরা। নেম অফ দ্য পোস্ট, যে পোস্ট আপনারা দেবেন নেম লিখে দেবেন। তারপরে দেখেন এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেটস এখানে দিয়ে দেবেন, ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম আপনারা দিয়ে দেবেন, ন্যাশনালিটি রয়েছে অ্যাটাচড PRTC আধার কার্ড ভোটার ID কার্ড দিয়ে দেবেন, পার্মানেন্ট উইথ অ্যাড্রেস উইথ পিনকোড দিয়ে দেবেন বন্ধুরা। আপনার যদি এখানে আপনাদের যদি প্রুফ অফ যে সার্টিফিকেট রেশন কার্ড থেকে আপনারা দিয়ে দেবেন, পোস্টাল অ্যাড্রেস আপনাদের যে সেটা দিয়ে দেবেন বন্ধুরা। তারপরে কন্ট্যাক্ট নাম্বার ইমেল ID আপনারা দিয়ে দেবেন, ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন, এজ অন 30/6/2025 পর্যন্ত আপনাদের বয়স কত হয় সেটা কিন্তু দিয়ে দিতে হবে। সেক্স অর্থাৎ ফিমেল মেল বা যে ক্যাটাগরিতে আপনারা আছেন ছেলে মেয়ে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিয়ে দেবেন, অ্যাটাচ করে দেবেন সার্টিফিকেটের সাথে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু আপনাদের দিতে হবে বন্ধুরা। কীভাবে দেবেন দেখেন, এখানে ফরম্যাট দেওয়া আছে, আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। নেম অফ দ্য examination নার্সিং এক্সামিনেশন, রিকগনাইজ ইউনিভার্সিটি বোর্ড ইনস্টিটিউশন, ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ অফ অবটেইন মার্ক সেটা দিয়ে দিতে হবে বন্ধুরা। এবং এক্সপিরিয়েন্স, যদি আপনাদের প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে সেখানে কিন্তু সেটা দিয়ে দিতে হবে। এবং ডিক্লারেশন রয়েছে সেটা একটু পরে নেবেন বন্ধুরা। তারপর এখানে ডেট এবং সিগনেচার দিয়ে কিন্তু এটা আপনারা সাবমিট করতে হবে বন্ধুরা। আমি আপনাদের সাথে একটু পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করবো, চলুন একটু পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই আমি। তো বন্ধুরা দেখেন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস থেকে আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে যে নোটিফিকেশনটা বেরো যেটা নিয়ে আলোচনা করলাম বন্ধুরা। জব টাইপ হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস 11 মাসের। আমি একটু সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি আর কি আপনাদের। ওয়ার্ক লোকেশন হচ্ছে অ্যাডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটিস মডার্ন সাইকেট্রিক হসপিটাল নরসিংগড় আন্ডার NDDTC এইমস নিউ দিল্লি বন্ধুরা, যেটা আন্ডারে। এবং ইন্টারভিউ ডেট হচ্ছে বন্ধুরা দেখেন 25/8/2025 থেকে 27/8/2025 মধ্যে ইন্টারভিউ হবে সকাল 10টাতে। এবং ভেন্যু হচ্ছে মডার্ন সাইকেট্রিক হসপিটাল নরসিংগড়, যেখানে কোনো ধরনের ট্রাভেল অ্যালাউন্স এবং ডিএনএস অ্যালাউন্স কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না বন্ধুরা। অ্যাপ্লিকেশন সাবমিশন
কীভাবে করবেন দেখেন, সাবমিট ইন প্রেসক্রাইব ফরম্যাট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 2 পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিয়ে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস, প্রত্যেকটা মানে আপনাদের ডকুমেন্টস মানে জেরক্স করে নেবেন, সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার করে নেবেন। তারপরে দেখেন এখানে কিন্তু জমা দেওয়ার ডেট হচ্ছে 11/8/2025 থেকে 13/8/2025 মধ্যে আপনারা সাবমিট করতে হবে, সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে। অফিসিয়াল ওয়ার্ক মানে টাইম আর কি মনে রাখবেন। লোকেশন বলে দিয়েছি আমি। কোনো ধরনের অ্যাপ্লিকেশন অর্থাৎ নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট আফটার দিস পিরিয়ড, মানে মনে রাখবেন এই পিরিয়ডের পরে কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন আর অ্যাকসেপ্ট করা হবে না। যেখানে দুটো পোস্ট রয়েছে, নার্সের ইউআরের জন্য একটা, ইউএসটির জন্য একটা, এবং 20,000 করে স্যালারি পাবেন, এবং এএনএম, বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন, এবং 40 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কীভাবে ক্যালকুলেট করবেন, 30/6/2025 পর্যন্ত আপনাদের বয়স কত হয়, এবং 5 বছরের ছাড় কারা পাবেন, যারা SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি মানে ক্যান্ডিডেট আছেন, তারা কিন্তু এখানে 5 বছর ছাড় পেয়ে যাবেন। আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন, চাইলে www.agmc.nic.in অথবা tripura.nrhm.gov.in থেকে করতে পারবেন, www.health.tripura.gov.in গিয়েও চাইলে আপনারা করতে পারবেন তাদের অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে, মানে এই নোটিফিকেশনটা দেখতে পারবেন। এবং আপনারা কিন্তু ফিজিক্যালি গিয়ে কিন্তু সাবমিট করতে লাগবে অফিসিয়াল টাইমে গিয়ে, মনে রাখবেন। এবং দেখেন বন্ধুরা, এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, ডকুমেন্টস টু বি সাবমিটেড কী কী নেবেন দেখবেন, কোয়ালিফিকেশন মার্কশিটস, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ত্রিপুরা নার্সিং কাউন্সিলিংয়ের, এবং কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি চায়, PRTC যেটা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে, এইচ প্রুফ লাগবে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মনে রাখবেন, ফটো আইডি উইথ অ্যাড্রেস এগুলো লাগবে, যেমন অথবা ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, আধার কার্ড। বন্ধুরা, নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু লাগবে যদি কোথাও আপনারা জব করে থাকেন, এবং CGPA GPA অ্যাপ্লিকেশনস মাস্ট সাবমিট পার্সেন্টেজ প্রুফ এট টাইম অফ ফিলিং। বন্ধুরা মনে রাখবেন, ক্যান্ডিডেটস উইথ পেন্ডিং কনভিক্টেড ক্রিমিনাল কেসেস আর নট এলিজিবল, যদি আপনাদের কোনো ক্রিমিনাল কেসেস থেকে আপনারা কিন্তু সেটা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বন্ধুরা করলে হবে না, সেটা 90% কিন্তু মানে ওয়েস্টেজ একাডেমিক মার্কস মধ্যে মনে রাখবেন। সিলেকশন ক্রাইটেরিয়া কীভাবে, 10% ওয়েস্টেজ, ইন্টারভিউ ভাইভা, পারফরমেন্স। 90% কিন্তু আপনাদের একাডেমিক মার্ক থেকে এখানে মানে আপনাদেরকে মানে চুজ করা হবে, এবং 10% কিন্তু ইন্টারভিউ থেকে হবে। বন্ধুরা মনে রাখবেন, ডিসকোয়ালিফিকেশন, ফলস ইনফো বা ডকুমেন্টস উইল লিড টু ক্যান্সেলেশন। মনে রাখবেন, ফলস কিছু সাবমিট করবেন না। ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস রাইটস ক্যান aimed rules anytime, any changes will be মানে বাইন্ডিং। তারা চাইলে যে কোনো সময় সেই রুলসটা চেঞ্জ করতে পারে তাদের রিক্রুটমেন্টের। মনে রাখবেন, অলরেডি এমপ্লয়মেন্ট ক্যান্ডিডেটস সাবমিট নো অবজেকশন সার্টিফিকেট। যদি কেউ এমপ্লয় করে থাকেন, কেউ জব করে থাকেন, সেই নো অবজেকশন সার্টিফিকেট আপনাদের দিতে লাগবে, এবং প্রডিউস রিলিজেস অর্ডার ফ্রম এমপ্লয়ার। মনে রাখবেন, ফলিং ক্যান্সেলেশন অফ ক্যান্সেলেশন। মনে রাখবেন। তো আপনাদেরকে আশা করি আমি খুব সুন্দরভাবে বুঝাতে পারলাম। এই নোটিফিকেশনটা আপনাদের কাজ হচ্ছে, যদি ভালো লাগে এটা শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, আপনার ভাই বন্ধু, ফ্যামিলি, রিলেটিভস, পাড়া প্রতিবেশী প্রত্যেকের কাছে। আর এমন ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটির পাশে থাকবেন, এই পেজটির পাশে থাকবেন। আপনাদের সাথে আমার দেখাবেন নতুন আপনার একটা ত্রিপুরা জবের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।